প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটি চমৎকার রোমাঞ্চকর গল্প শোনাতে চলে এলাম। পুরোটা মন দিয়ে শুনবে অবশ্যই। আর আমার নম্বর পেতে চাইলে এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর সেই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করো, যেন প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো। প্রাক যৌবনে বাবাকে হারিয়ে বিধবা মাকে নিয়ে নতুনভাবে জীবন গড়ে তুলব, এই স্বপ্ন ছিল। কিন্তু ঘটনাক্রমে এক পাগলিকে জুততে গিয়ে অজান্তে পাল্টে গেল জীবনের গতি। আমার খ্যাতি রটে গেল পিসি বলে। তারপরে এক ইন্সপেক্টরকে জুততে হলো। একদিন হাঁটতে হাঁটতে আসছি আপন মনে, হঠাৎ একটা জিপ এসে দাঁড়ালো আমার পাশে। সুখ, বাড়ি যাচ্ছিস? উঠে আয়। তাকিয়ে দেখলাম পুলিশ ইউনিফর্ম পরিহিতা মিতা আন্টি ক্যাপের নিচ দিয়ে মিটমিট হাসছে। সেদিন সবাই দেখল সুখদেব পুলিশের জিপে বাড়ি ফিরল, এমনকি রিক্সাওয়ালারা পর্যন্ত। প্রকাশ্যে টিটকারির হাতে রেহাই পেলেও খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়তে লাগলো। হুকুম মতো মিতা আন্টির সেবায় কতবার যে যেতে হয়েছে। 1 মিনিট, ফোন বাজছে। হ্যালো, সিবি বলছেন? মেয়েলি কণ্ঠের জিজ্ঞাসা। হ্যাঁ, আপনি আমার নম্বর কোথায় পেলেন? অবাক হয়ে জিজ্ঞেস করি। আন্তরিক চেষ্টায় কি না সম্ভব। আপনি কি ম্যারেড? ছিলাম, এখন বিধবা। বয়স 43। আমার ফ্ল্যাটে আমি একাই থাকি। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আর কিছু? আপনার কি পছন্দ? আমি তোমার সেবা চাই। আমাকে তুমি বললে খুশি হব। একটু থেমে বলে, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। সিবি মানে তোমার পুরো নাম কি? সিবি মানে চৌদনবাজ। নাইস নেম, আই লাইক ইট। আমায় কবে ছুটবে? তুমি পরে ফোন করো, এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ, যে কথা বলছিলাম। আগে আমাকে আড়ালে বলা হতো পিসি, এখন বলা হয় সিবি। এখন চৌদনবাজ ডিগ্রি লাভ করেছি। বহুদূর আমার খ্যাতি প্রসারিত। কুমারী, বিবাহিতা, সধবা, বিধবা, ডিভোর্সি, নানা জনের মোবাইলে আমার নম্বর সেট করা আছে। সব আহ্বানে সাড়া দিয়ে উঠতে পারি না, তবে মিতা আন্টির কথা আলাদা। পুলিশের লোক হাতে থাকা ভালো। মিতা আন্টির স্বামীটাও গান্ডু প্রকৃতির, তাতে আমাদের সম্পর্কের স্থায়িত্ব সুনিশ্চিত করছে। অসিতের পিসির কথা মনে আছে? করুণা। এত বয়স হলো আমার সঙ্গে কি কথা, বারবার ফোন করে, আমি পাত্তা দিই না। একদিন রেগে গিয়ে বলি, করুণা তুমি এত ফোন করো কেন? কি চাও তুমি আমার কাছে? আমি আগের মতো নই, প্রভাব প্রতিপত্তি বেড়েছে। আমার কথা বলার ধরনে করুণা হতভম্ব। কিছুক্ষণ চুপ করে থাকে, সরাসরি তুমি বলবো ভাবতে পারিনি। সুখু, তুমি একবার এসো, অনেক কথা আছে। তোমার যন্ত্রের অবস্থা তো আগের মতো নেই। এভাবে বলছো কেন? তোমার চিরকাল এরকম থাকবে? করুণা কান্না ভেজায় গলায় বলে। সত্যি এভাবে বলা উচিত হয়নি। একসময় রূপ যৌবন সবই ছিল। আজ না আছে স্বামী, না যৌবন, কিন্তু কামজ্বালা তাড়িয়ে নিয়ে ফিরছে। তুমি রাগ করলে করুণা? শুন, নরম করে বলি। না, রাগ করবো কেন? তুমি তো মিথ্যে বলনি। একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। মন খারাপ হয়ে গেল। নিজেকে ধিক্কার দিলাম। মনে পড়ল চিরদিন সবার সমান নাহি যায়, কাউকে হেও করতে নেই। তোমার গারকে এখনো মেয়েরা ঈর্ষা করে ডার্লিং। মেয়ের স্তুতিতে সহজে ফলে আমি জানি। যা, আর বানিয়ে বলতে হবে না। তুমি খুব দুষ্টু, লাজুক গলায় বলে করুণা। তোমার গুদের দিব্যি, বিশ্বাস করো। তোমারও ভালো লাগে? আমার তো ইচ্ছে করে সারাদিন তোমার গার ধরে বসে থাকি। বসে থাকতে হবে না, একদিন গাটা খুঁচিয়ে দিও শোনা, প্লিজ। অসিতের জন্য যেতে ইচ্ছে করে না, ও আমাকে পছন্দ করে না। তুমি এসো, ওর মাকেও চুদিয়ে দেব। অনিচ্ছে সত্ত্বেও গিয়েছিলাম করুণার কাছে। ফোনে কথাবার্তা সারা ছিল, কাজে ভূমিকার প্রয়োজন হয়নি। বাড়িতে ছেলেরা কেউ ছিল না। ঘরে ঢুকতে করুণা নিজেই নিজেকে উলঙ্গ করে ফেলে, আমাকে উলঙ্গ করে নেয়। পিছনে ফিরে আমাকে গাড় দেখায়। দুহাতে গাড় খামচে ধরলাম। লাগে। করুণা একটু ন্যাকামি করে। দরজা বন্ধ করলে না? কোনো দরকার নেই।
আমার দিকে ফিরতে দেখলাম কাঁচা পাকা বালে ঢাকা করুণার গুদ। সামনে হাঁটু গেড়ে বসে আমার বাড়াটা মুখে পুরে নিয়ে চুষতে শুরু করে ক্ষুধার্ত পশুর মতো। ঝুলন্ত মাইগুলো টেনে ধরি। করুণার কপালে ঘাম জমে, আমি মুছিয়ে দিই। করুণা হঠাৎ উঠে ফ্যানের গতি বাড়িয়ে দিয়ে খাটে পাশ ফিরে শুয়ে বলে, তোমার মধুটা পিছনে ঢুকাও। আমি পিছনে শুয়ে ঢুকাতে চেষ্টা করি। করুণা হাত পিছনে দিয়ে পাছা টেনে ফাঁক করে, ফচ করে পুরোটা ঢুকে যায়। সাইকেলের টায়ার পাংচারের মতো ফুস করে উঠে কার থেকে হাওয়া বেরিয়ে আসে। করুণার পেটে গ্যাস জমেছিল। আমার তলপেট করুণার পিছিয়ে ছিটিয়ে আসে। আমাকে জড়িয়ে শুয়ে থাকো সোনা। কতদিন পর, কি শান্তি। পেছন থেকে মাংসের ডেলার মতো মাই টেনে চটকাতে থাকি। কতক্ষণ ছিলাম খেয়াল নেই। একটু হয়তো ঝিমুনি এসে থাকবে। কানে এলো, বৌমা দরজা বন্ধ করেছ তো? মুখ খুলে দেখি অসিতির মা ছায়া দেবী জুলজুল করে আমাদের শঙ্খ লাগা দেখছে। খুলে ফেলো। কি করে দেখছো? ওকে লজ্জা পাবার কিছু নেই, আমাদের ঘরের ছেলে। ছায়া দেবী উলঙ্গ হয়ে খাটে উঠল। মাইগুলো অতটা ঝোলেনি। আমি করুণার মাই ছেড়ে ছায়ার মাই চেপে ধরি। ছায়া আমার দিকে নুয়ে পড়ে। গলা ধরে ঠোঁট জোড়া মুখে পুরে নিলাম। শব্দ করে করুণার উপর পড়ে। করে ওঠে, কেননা করুণা ওর গুদের মধ্যে আঙ্গুল ভরে দিয়ে খেসতে শুরু করেছে। আমার মুখ থেকে ঠোঁট ছাড়িয়ে নিয়ে ছায়া বলে, না ঠাকুরসি না। করুণা হাত বের করে দিয়ে গুদ করুণার মুখে চেপে ধরে। ছায়াকে চিৎ করে ফেলে নিচে উপর হয়ে পাছা উঁচু করে তুলে ধরে। আমার বাড়া বকাত করে গাড় থেকে বেরিয়ে যায়। ছায়া চিৎ হয়ে শুয়ে তার গুদের উপর করুণার মুখ। আমাকে বলে, গাড়ে ঢুকাও। আমি করুণার পিঠে চড়ে বাঁকা গাড়ে ভরে দিলাম। ছায়া আমার দিকে তাকিয়ে হেসে কি যেন ইঙ্গিত করছে। আমি নিচু হয়ে ছায়াকে চুমু দিলাম। করুণা চপ চপ করে ছায়ার গুদ চুষছে। আমি চুপ করে থাকতে পারলাম না। কোমর দুলিয়ে ঠাপাতে থাকি। করুণা গুদ চোষা বন্ধ করে শব্দ করতে থাকে। ছায়া উঠে গুদ দিয়ে আমার পাছে গুঁতোতে থাকে। মিনিট 10 মতো হবে। ফরফর করে গাড়ের মধ্যে মাল ঢেলে দিলাম। গা উপচে থাই বেড়ে গড়িয়ে পড়ছে মাল। ছায়া অবাক চোখে দেখছে। করুণা গাড় চেছে নিজের জিভ ঠেকায়। তোমার ফেদা খুব ঘন, গাড়ের চেয়ে গুদে ঢাললে আরো ভালো লাগবে, ছায়া বলে। ইঙ্গিত বুঝতে অসুবিধে হবার কথা নয়। কিছু বলার আগে করুণা বলে, চুপ কর গুদ মারানি, তর সইছে না? দেখো ঠাকুরজি, তুমি এতক্ষণ গাড় মারালে, আমি কিছু বলেছি? আচ্ছা চোদনবাজ, সত্যি বলতো, মিসেস জোয়ারদারকে সেদিন চুদেছ, তাই না? অন্যের কথা আমায় জিজ্ঞেস করবে না। আমি কাউকে বলতে যাব না যে অসিতের মাকে পিসিকে চুদে এলাম। আমি তোমার সঙ্গে একমত, ছায়া বলে। হ্যাঁ, এসব পাঁচকার না হওয়াই ভালো। এবার গুদমারানির গুদের আগুন ঠান্ডা করো। করুণা এটা বলে ছায়া শুয়ে পড়। যেই বলা সেই কাজ। ছায়া শুয়ে পড়ে চিত হয়ে হাঁটু ভাঁজ করে। আমি ছায়ার থাই চেপে ধরে বাড়াটা গুদের কাছে নিয়ে মুন্ডিটা গুদের মুখে ঠেকাই। করুণা আমার পাছা ধরে চাপ দেয়। বাড়া ঠাটানো কাঠির মতো পরপর করে ঢুকতে থাকে। ছায়া কোকিয়ে ওঠে, ঠাকুরজি, গুদে কি ভরছে গো? গুদের ঠোঁট দিয়ে বাড়া কামড়ে ধরে। ওরে গুদ মারানি, ঢিল কর, বাড়া চাপছিস কেন? পারবি চেপে রাখতে? জোরে ঠাপ দিলাম। পুচ করে একেবারে গেঁথে গেল। একটু বের করে আবার চাপ দিই। এভাবে ঠাপাতে থাকি। ছায়া করে শব্দ করে। নির্জন দুপুরের নিস্তব্ধতা ভেঙে ছায়ার গোঙানি বাতাসে মিলিয়ে যায়। আমার বিচি জোড়া ছায়ার পাছায় আছড়ে পড়ে। ছায়া দুহাতে বিছানার চাদর খামচে ধরে ঠাপের চাপ সামলায়। করুণা ছায়ার ঘাম মুছে দেয়। একসময় ছায়ারও জল খসে যায়। ঠাকুরজি বেরিয়ে গেল, কি সুখ দিলে গো নাগর। বলতে না বলতে আমিও পিচকিরির মতো ফেদায় ভরিয়ে দিলাম ছায়ার গুদ গহ্বর। আমার আর বিয়ে করা হলো না। একটা গুদের খাই মেটানোর চেয়ে 5টা গুদের সেবা করা অনেক পুণ্যের। চোদনবাজ ডিগ্রি নিয়ে এখন চুদে চুদে কিভাবে সময় কেটে যায়
টেরই পাই না। যদি কখনো সময় পাই আমার অভিজ্ঞতার কথা আবারও বলবো। অবশ্য সব একই। তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কী ধরনের কাহিনী শুনতে চাও তা কমেন্ট করে আমাকে জানাও। আর যদি তুমি আমার ভিডিও প্রথম দেখে থাকো তবে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যেও পরবর্তী ভিডিওর জন্য।